দুকুমদির কোনো বাবা যদি সর্বপ্রথম ডায়াবেটিস আছে এই কথা চিন্তা ভাবনা করে নরসিংদী হসপিটালের মধ্যে যদি আপনি যান, যাওয়ার পরে যদি রক্ত পরীক্ষা করে যদি ডায়াবেটিস আপনার ধরা পড়ে যায়, ডাক্তারে আপনারে সুন্দর করে একটা প্রেসক্রিপশন লাগাইয়া দেয়, সকালবেলা তোমার ফজরের নামাজের পরে 1 ঘন্টা তোমার দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটতে হবে, সকালবেলা তোমারে পাতলা 2টা রুটি তোমারে খাইতে হবে, 11টা যখন হয়ে যায় এমন একটা বিস্কুট খাইবা যে বিস্কুটের মধ্যে কোনো সুগারের সম্ভাবনা নাই, দুপুরবেলা যখন হয়ে যায় 2 কাপ মাইপা তোমারে ভাত খাইতে হবে, বিকালবেলা আবার তুমি ছোট করে নাস্তা করো, এরপরে রাতের বেলা আবার তুমি পাতলা ভাজা 2টা রুটি খাও। সর্বপ্রথম মানুষটা বাড়িতে আইসা তার ডায়েরিটা সুন্দর করে পড়ে, পড়ালেখা না জানলেও আরেকজনের দিয়া বাজান আমার ডায়েরিটা সুন্দর করে পড়ায়, সকালবেলা দৌড়াদৌড়ি, এরপরে পাতলা 2টা রুটি খাইতে হবে, 11টার সময় আবার বিস্কুট খাইতে হয়, দুপুরবেলা আবার আমারে কাপ দিয়া মাইপা আমারে ভাত খাইতে হয়। বন্ধুরা, বাবাজিরা আমার, দুনিয়ার ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন দেয় এই ডায়াবেটিস থেকে নিজের কন্ট্রোল করার জন্য, মরণের হাত থেকে নিজের পয়সা থাকার জন্য, ডাক্তারের প্রেসক্রিপশন ঘন্টায় ঘন্টায় আপনি মুখস্থ করে টাইম টু টাইম আপনি পালন করে যাচ্ছেন, আপনার এমন সচেতনতা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে ডাকি, মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকে, দৈনিক 5 ওয়াক্ত তোমারে ডাকে, তোমার কানে আওয়াজ যাচ্ছে, তোমার কোনো খবর নাই। দুনিয়ার ডাক্তারের এই প্রেসক্রিপশন পরে নিয়ম অনুযায়ী আপনি নিবারে পরিচালনা করেন, আর আমার আল্লাহ যে দৈনিক 5 বার প্রেসক্রিপশন বানায়া দিছে চিরস্থায়ীর জন্য, আপনার আমার অনেকের কিন্তু এই খেয়ালই নাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার যে নিয়ামত দিছে, এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের লোককে একবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহর মধ্যে বাজান 8টা হরফ আছে। জান্নাতের সংখ্যা কয়টা? কয়টা? না কম বেশি আছে? না, জান্নাতের সংখ্যা 8টা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের গুণে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার গুণে, মেহেরবানি করে 8টা হরফের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে 8টা জান্নাত দিগা যে কোনো একটা জান্নাতের মালিক আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? সেজন্য জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান করে সকলে পড়ে আবার আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে কোন কে? তো আল্লাহর জবান দিয়ে আল্লাহরে ডাকলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমরার কোনো অসুবিধা আসেনি না রে না। বাবারা আমার, বন্ধুরা আমার, একদিন এমন হবে এই জবান আর আপনার থাকবে না। শত চেষ্টা করলেও জবান দিয়ে জীবনে আর কোনোদিন কথা বলার সামর্থ্য নাই, জীবনে কথা আপনি বলতে পারবেন না। শত কষ্ট করলেও এই জবান দিয়ে আল্লাহরে আর জীবনে আপনি কোনোদিন ডাকতে পারবেন না। এমন একটা সময় আপনার আমার সবাই দুনিয়ার জমিনে আসবে না? নাই আসবে কি আসবে না? তাহলে যদি আসে ওই দিনের জন্য আমরার প্রোগ্রাম আছে না নাই? কেউ আসেনি? প্রোগ্রাম না থাকলেও দিনের সংবাদ আল্লাহ ঘটাইব। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, এ দুনিয়ার জগতের মানুষ, ইদা জাআ আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, যখন তোমার সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানা, মৃত্যুর সময় যখন দুনিয়ার জমিনে তোমার হয়ে যাবে, আল্লাহ কই তোমার হায়াত থেকে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড সময় তোমার হায়াত থেকে বাড়ানো হবে না, আবার একটা সেকেন্ড সময় তোমার হায়াত থেকে কমানো হবে না। যত সময়ে দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় করে নিবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, এ সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানা যখন তোমার শুরু হয়ে যাবে, তুমি যদি সুউচ্চ দালান কোঠা, রাজপ্রাসাদে যদি তোমার অবস্থান হয়, তাহলে তুমি জেনে রাখো এই রাজপ্রাসাদে যাওয়ার ক্ষমতা বাজান হযরতে আজরাইলের আছে না নাই?
আওয়াজ করে কোন আছে না নাই? আমার আল্লাহ ডাক দেয় কই আজরাইল কত বড় তুমি জানো না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবার কিতাবের মধ্যে ফরমান, হে পৃথিবীর মানুষ, আজরাইল কত বড়। আজরাইলের সংক্ষিপ্ত নমুনা তোমাদের সামনে আমি সুন্দর করে বয়ান করে যাই। উনি বলেন, এই দুনিয়ার সাগরের পানি, নদীর পানি, গাছের পানি, এরপরে পুকুরের পানি নয়, সমস্ত পানি একসাথে এক জায়গায় জমাট কইরা আজরাইলের মাথায় যদি ডাইলা দেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আজরাইলের পুরা মাথাটা একবারের জন্য ভিজবে না। আল্লাহু আকবার বলে। মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত। সে যে নামে আজরাইল হাসরের ময়দানে, সে যে হইবে রে দাখিল। নিজের জীবন নিজে নিয়া, নিজের জীবন নিজে নিয়া হইবে দিওয়ানা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, জান্নাতের বাগান রাইকা বাড়ির মধ্যে যারা শুয়ে রয়েছে, কম্বলের নিচে লেফের ভিতরে যারা আরাম ফরমাইছেন, আমাদের মনে হয় ওই কম্বলের ভিতরে, লেফের ভিতরে মনে হয় আজরাইল যাওয়ার ক্ষমতা নাই। আসেনি? আবার দেখুন আসেনি? আজরাইল তো কোনো কিছু ছিল না। বন্ধুরা আমার, যে সুন্দর শরীর নিয়া, সুন্দর পোশাক লইয়া এই জান্নাতের বাগান রাইখা বাড়িতে বসে রইলে, এমন একটা সময় আসবে নিজের কাফনের কাপড় টাইনা, নিজে খাতা কলম বানায়া, তারপরে আমল নামাই নিজে আপনারে লিখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা আপনারে আমারে প্রশ্ন করার জন্য কবরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনকার নাকির ফেরেশতা আসার আগে আপনার আমার সাথে সাক্ষাৎ করার জন্য একজন ফেরেশতা আগে আসবে। যে ফেরেশতার নাম কি? একজনে কোন? হযরতে রুমান ফেরেশতা আপনার আমার সাথে মুনকার নাকিরের আগে আসবে আপনার আমার সাথে মুলাকাত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ, সময় আমার একেবারে অল্প। এই নুমান ফেরেশতা কবরের মধ্যে আইসা হাজির হয়ে যাবে। হাজির হইয়া আপনারে আমার এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা যে কবরের মধ্যে সুন্দর করে শোয়া রাখবে, এর রুমান ফেরেশতা আইসা সুন্দর করে মাথায় ধরে আপনারে আমারে সুন্দর করে কবরের মধ্যে সুন্দর করে বসাইবে। বসাইয়া যদি মানুষটা যদি পাপিষ্ট হয়ে যায়, মানুষটা যদি গুনাহগার যদি হয়ে যায়, রুমান ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার 70 বছর হায়াত আমার আল্লাহ তোমারে দান করছে। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কাউরে তোমার 80 বছর সময় দান করেছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার 100 বছর সময় আমার আল্লাহ দান করেছে। 100 বছর সময় বালেগ হওয়ার পরে তুমি কেমনে কাটাইলা? আজকে নিজে একটা খাতা বানাও আর নিজে একটা কলম বানায় তোমার আমল নামা নিজের হাতে তুমি লিখতে থাকো। বলেন আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে এবার পাপিষ্ট বান্দা ডাক দিয়ে বলে, নুমান ফেরেশতা, আমি
দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি কোটি টাকা রাইখাইলাম, খালি হাতে কবরের মধ্যে আসলাম। আমি তো খাতাও আনি নাই, কলমও তো দুনিয়ার জমিন থেকে আমি নিয়ে আসি নাই। এখন খাতা পাবো কোন জায়গায়, কলম পাইব কোন জায়গায়, কেমনে আমি আমার আমল নামা লিখবো? বন্ধুরা আমার, নেককার বান্দা যদি হয় সালাম জানাবে, আর যদি অন্যায় হয় গুনাহগার পাপিষ্ট হয়ে যায়, নুমান ফেরেশতা ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, তুমি লেখালেখি আরম্ভ করে দাও, খাতা বানাও, কলম বানায়া দাও। এবার বান্দা ডাক দিয়ে বলে, এ নুমান ফেরেশতা, দুনিয়ার জমিন থেকে খালি হাতে আসলাম, খাতাও আনি নাই, কলমও আনি নাই, আমি আমার আমল নামায় কেমনে লিখবো রে? আমি আমার আমল নামায় কেমনে বানাবো? এই কথা বলার পরে বন্ধুরা আমার গভীর মনোযোগ, নুমান ফেরেশতা ডাক দিয়ে বলে, কে বলছে তুমি খাতা কলম নিয়ে আসো নাই? দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় তোমার তো খাতা কলম সাথে দিয়া তোমারে পাঠানো হয়েছে। এবার আমি ডাক দিয়ে বলে, ফেরেশতা, খাতা কলম আমার সাথে দিয়েছে কে? আমি তো খাতা কলম আনি নাই, খাতা কলম তোমার সাথে দিয়া পাঠাইছে, তুমি খাতা কলমের পরিচয় করতে পারো নাই। কেমনে হইল? তুমি কি তোমার শরীরে কাফনের কাপড় কি তুমি দেখো নাই? এবার একটা কাজ করো, তোমার কাফনের কাপড়টা টান দিয়াছি না, এই কাফনের কাপড়ে দিয়া তুমি তোমার খাতা বানাইয়া লও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, এবার নুমান ফেরেশতার কথা শুনে বান্দা জর্জর করে চোখ দিয়ে পানিগুলো ফেলে দিবেন। ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই কাফনের ছোট্ট একটা কাপড় দিয়ে আমার এত বিশাল বডিটা ডেকে দেওয়া হয়েছে, এখন তুমি বলছো এটা থেকে আমি আবার সিরা বলে খাতা বানাইতাম, কেমনে আমি বানাবো? আমার কি লজ্জা লাগবে না? ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে তুমি যখন অন্যায় করলা, জান্নাতের বাগানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, নেক কাজের সময় যখন মানুষ জান্নাতের বাগানের ভিতরে বসে রইল, তুমি তো চাইস্তলে দোকানপাটে বৈশা অযথা সময় নষ্ট করতেছো, শয়তান তোমারে পরাস্ত করে বসে রাখছে, তুমি তো ওই জিনিসগুলো তুমি কোনোদিন খেয়াল করো নাই। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেয়, তুমি তোমার কানে আজান শুনিয়া বাড়িতে বসে রইলাম, এমন ভাবে আলেম ওলামারা তোমার ডাকছে, মসজিদে আসো, তুমি যাও নাই। এই নেক কাজ রাইকা পাপের কাজে তুমি নিজেরে ডুবাইয়া রাখছো। আজকে বলো, তুমি বলে তোমার খাতা পাও নাই কেন? তুমি জানো নাই? এবার সুন্দর করে কয়, ওই সময় তোমার লজ্জা লাগে না? ওই সময় কি তোমার লজ্জা লাগে নাই? মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেয়, আজান দিয়া ডাকে, হে বন্ধুরা আমার গভীর মনোযোগ, দুকুন্দির কোনো বাবা যদি সর্বপ্রথম ডায়াবেটিস আছে এই কথা চিন্তা ভাবনা করে নরসিংদী হসপিটালের মধ্যে যদি আপনি যান, যাওয়ার পরে যদি রক্ত পরীক্ষা করে যদি ডায়াবেটিস আপনার ধরা পড়ে যায়, ডাক্তারে আপনারে সুন্দর করে একটা প্রেসক্রিপশন লাগাইয়া দেয়, সকালবেলা তোমার ফজরের নামাজের পরে 1 ঘন্টা তোমার দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটতে হবে, সকালবেলা তোমারে পাতলা 2টা রুটি তোমারে খাইতে হবে, 11টা যখন হয়ে যায় এমন একটা বিস্কুট খাইবা যে বিস্কুটের মধ্যে কোনো সুগারের সম্ভাবনা নাই, দুপুরবেলা যখন হয়ে যায় 2 কাপ মাইপা মাইপা তোমারে ভাত খাইতে হবে, বিকালবেলা আবার তুমি ছোট করে নাস্তা করো, এরপরে রাতের বেলা আবার তুমি পাতলা বাজা 2টা রুটি খাও। সর্বপ্রথম মানুষটা বাড়িতে আইসা তার ডায়েরিটা সুন্দর করে পড়ে, পড়ালেখা না জানলেও আরেকজনের দিয়া বাজান আমার ডায়েরিটা সুন্দর করে পড়ায়, সকালবেলা দৌড়াদৌড়ি, এরপরে পাতলা 2টা রুটি খাইতে হবে, 11টার সময় আবার বিস্কুট খাইতে হয়, দুপুরবেলা আবার আমারে কাপ দিয়া মাইপা আমারে ভাত খাইতে হয়। বন্ধুরা বাবাজিরা আমার, দুনিয়ার ডাক্তারের যদি আপনাকে প্রেসক্রিপশন দেয় এই ডায়াবেটিস থেকে নিজের কন্ট্রোল করার জন্য, মরণের হাত থেকে নিজের পয়সা থাকার জন্য, ডাক্তারের প্রেসক্রিপশন ঘন্টায় ঘন্টায় আপনি মুখস্থ করে টাইম টু টাইম আপনি পালন করে যাচ্ছেন, আপনার এমন সচেতনতা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে ডাকি, মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকে, দৈনিক 5 ওয়াক্ত তোমারে ডাকে, তোমার কানে আওয়াজ যাচ্ছে, তোমার কোনো খবর নাই। দুনিয়ার ডাক্তারের এই প্রেসক্রিপশন পরে নিয়ম অনুযায়ী আপনি নিবারে পরিচালনা করেন, আর আমার আল্লাহ যে দৈনিক 5 বার প্রেসক্রিপশন বানায় দিছে চিরস্থায়ীর জন্য, আপনার আমার অনেকের কিন্তু এই খেয়ালই নাই। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, এখন যদি ইন্টারভিউ হুজুর এশারের নামাজ দেখে কাটা ফুটছি, হাত তুলে দেখেন, দেখবেন ম্যাক্সিমাম ওই হাত তুলতার তোর আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন আমরা এত সুন্দর করে মানি, না জানি মইরা জায়গা মরুন যে লাগবো, এটা তো সত্য, ঠিক না বেঠি? এটা আমরা মানি, কিন্তু ওই সময়ের কথা কোনোদিন আমরা চিন্তা ভাবনা করি নাই। নুমান ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, বান্দারে
তুমি জানো না ওই সময় দুনিয়ার জমিনে তোমার লজ্জা লাগে নাই, আজকে তুমি কবরের ভিতরে লজ্জা দিয়া তুমি কি করবা? এখন আমি কি করব? তুমি তোমার কাফনের কাপড়টা নিজের হাত দিয়া তুমি টেনে টেনে ছিঁড়ে ফালাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, নিজের কাফনের কাপড় অন্যায় করলে অপরাধ করলেও এই বান্দা কবরের ভিতরে ছিঁড়তে যাবে না। নিজের কাফনটা নিজের শরীর থেকে টাইনা ছিঁড়া এটা দিয়া খাতা বানাবে, এটা কোনোদিন চাবে না। এটা হে মনে করবে না 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 আমি কাফনের কাপড় ছিঁড়লে আমি তো উলঙ্গ হয়ে যাব, আমার তো লজ্জা লাগবে। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা এবার ডাক দেয়া বলে, হেরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি অন্যায় করলাম, তোমার ক্ষেতের লাল কাটতে আরেকজনের ক্ষেতের ভিতরে নিয়ে ঢুকাইলা, এ অন্যায় করলা, অপরাধ করলা, তখন তো তোমার লজ্জা লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠি? তুমি নদীতে গেছো, যাওয়ার পর সুন্দর করে দেখো তোমার বাইয়ের ক্ষেতের মধ্যে বেগুনগুলা সুন্দর করে ধরে রয়েছে, 1 কেজি বেগুন তুমি কুয়ে নিয়ে তুমি চলে আসলা, তখন তো তোমার লজ্জা লাগে নাই। বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহ বলেছেন জগতের মানুষেরা রে, আমি আল্লাহর হক পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ মাফ করে দিব। বান্দার হক যদি 1 টাকা কেউ যদি মেরে খায়, 1 টাকার হিসাব দেওয়ার জন্য ফুলসিরাতের পুলের উপরে এই দুনিয়ার 36,000 বছর দাঁড়ায় থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। কত বছর? হিসাব নি মিলবো, এটা দেখেন না আগে। জান্নাত জাহান্নাম তুলে পরের কথা, আগে হিসাব মিলাই দেব অন্য করে। বন্ধুরা বাবাজিরা আমার, এই কাজগুলো আমরা করি কিন্তু অনুশোচনা আমাদের মধ্যে নাই। নুমান ফেরেশতা এবার ডাক দিয়ে বলি, আল্লাহর বান্দা, তুমি তোমার হাত দিয়া তোমার কাফনের কাপড়টা তুমি সুন্দর করে ছিঁড়ে নাও। বন্ধুরা আমার, ছিঁড়তে কেউ রাজি হবে না, কেউ তো বাজান আমার রাজি হবে না। এবার নুমান ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার কাফনের কাপড় তুমি নিজের হাতে ছিঁড়ো। এবার বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আমার দ্বারা জীবনে সম্ভব হবে না, এই কাফনের কাপড়টা টান দিয়া ছিঁড়ি, কারণ ছোট্ট একটা কাপড় দিয়া দুনিয়ার জমিন থেকে আমারে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে আসে সুন্দর করে বলে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে, আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতে, শেষে ভাবলাম এই দুনিয়ায় আমার কেহ না, শেষে ভাবলাম এই দুনিয়ায় আমার কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে, তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছাও, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। আল্লাহু আকবার বলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, এ দুনিয়ার মানুষেরা জেনে নাও, আন-নাবিয়্যু আওলা মিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী এত কাছে, মুমিনের একেবারে কাছাকাছি আমার কামলেওয়ালা নবী থাকে, মরণও থাকবেন কবরও থাকবে, আমার নবীরে দেইখা উম্মতে কবরের প্রশ্নের জবাবটা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা বাবাজিরা আমার সময় আমার একেবারে অল্প। এবার নুমান ফেরেশতা ডাক দেয় বলে, এরি আল্লাহর বান্দা, তুমি নিজের হাতে তোমার কাফনের কাপড়টা ছিঁড়ো। বন্ধুরা বাবাজিরা আমার দুনিয়ার জমিনে এত বাহাদুরি দেখাইলাম, এত শক্তি এত সামর্থ্য আমি দেখাইলাম, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ এমন ভাবে ধরবে, এমন শক্ত ধরা আমার আল্লাহ ধরবে যে ধরার উপরে আর কোনো ধরা দুনিয়ার জমিনে থাকবে না। বন্ধুরা আমার মানুষটা এবার চোখের পানি দিয়ে জনজন করে কাঁদতে থাকবেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, কাদার সময় এখন নয়, দুনিয়ার জমিনে কাদার সময় ছিল। আল্লাহর প্রেমে পড়িরা চোখের পানিগুলো যখন তুমি চোখ থেকে ফালাইয়া দিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সাথে তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আর কান্নার সময় নয়। বন্ধুরা বাবাজিরা আমার এবার মানুষটা জোরে জোরে কান্নাকাটি আরম্ভ করে দিতে দেখবেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, টাইম লস করা যাবে না, সঠিক সময়ে তোমার কাজটা করে দিয়ে যাইতে হবে। বন্ধুরা বাবাজিরা আমার নুমান ফেরেশতা এবার জোরে আপনারে আমার একটা আঘাত করবে। এই মানুষটা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগির জমিনে আমি কত আঘাত পাইলাম, আমারে কত অপপ্রহার করলো, আমারে কত আঘাত দিল, কত ব্যথা দিল। এই ফেরেশতার আঘাতটা লাগতে আমার এমন মনে হয়েছে আমার সমস্ত জীবনের আঘাত এক পাল্লায় রাখলেও এ আঘাতের সমতুল্য জীবনে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। হইব আওয়াজ যখন হবে, আরে পরকালে শাস্তি তো বড় বড় শাস্তি। ইবলিস শয়তানরে কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ইবলিস এদিকে কি জান্নাত থেকে তোরে বাড়ি করলাম আমার আদমরে সেজদা না করার কারণে, এই শেষবার তোরে আরেকটা সুযোগ দেই, তুই আদমরে যদি সেজদা করস তে আমি আল্লাহ পাক তুই জাহান্নামে যাবি ঠিক হয়েছে, তবে আগুনের মাত্রাটা একটু কমায় দিয়ে দেখি তোরে আযাব দান একটু কম হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ আযাব দিলে আমারে কত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল ইবলিস শয়তান রে জাহান্নামের একটা চেয়ার বানায়, আগুনের চেয়ার বানায়, চেয়ারের মধ্যে সুন্দর করে বসায়া রাখাও। বন্ধুরা আমার ইবলিস শয়তানের জাহান্নামের আগুনের চেয়ার বানাইয়া এই চেয়ারের মধ্যে এমনভাবে বসায়া রাখবেন, ইচ্ছা করলেও এই চেয়ার থেকে ওঠার কোনো সুযোগ তার নাই, ছুটতে পারবে না। এমনভাবে হযরতে জিবরাইলকে আমার আল্লাহ কিছুক্ষণ পরে বলে, জিবরাইল এবার তুমি এই শয়তানটা এই চেয়ার থেকে টান্না টান্না তুমি নামাও, দেখো তুমি নামাইতে পারো নি। জিবরাইল আলাইহিস সালাম এমন শক্তি দিয়ে টান দিবেন, শরীরের মধ্যে যত শক্তি আমার আল্লাহ দিয়েছে সমস্ত শক্তি দিয়া ইবলিস শয়তানের এই জাহান্নামের আগুনের চেয়ার থেকে নামানোর চেষ্টা করবে, কিন্তু ফিল হয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলে, মাবুদ এত টানাটানি করলাম শয়তানের চেয়ারে ছুটাইতে পারি নাই। আমার আল্লাহ কয়, না পারলে আরো তুমি ফেরেশতা তোমার সাথে নাও, নিয়া তারপরে টানা আরম্ভ করে দাও। বন্ধুরা আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০,০০০ ফেরেশতা লইয়া তারে টান্না নামানোর চেষ্টা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? ৮০,০০০ লোকে আমার টান দিউন লাগবো এই চেয়ারতে? হ্যাঁ, এবারে বাবাজি টান দিলে তো শেষ, আর বাকার ভাই টান দিতে আর আগে শেষ, কারণ এরার তুলনায় এরা তো যুবক না, আমরা যুবক না, টান দিলে শক্তি পাওয়ার তো আছে বলে। ৮০,০০০ ফেরেশতা লইয়া এমনভাবে টান দিবে, কিন্তু বাজান চেয়ার থেকে নড়ানির কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর দরা বড় শক্ত দরা দুললে কিন্তু সারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, মাবুদ হে রব্বুল আলামিন ৮০,০০০ ফেরেশতা লইয়া টানাটানি আরম্ভ করলাম, তারপর ইবলিস শয়তানের চেয়ার থেকে তো আল্লাহ নামাইতে পারি নাই। আমার আল্লাহ কয়, না পারলে আরো লও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো ৮০,০০০ ফেরেশতা বাড়া কইলেন না, ১,৬০,০০০ ফেরেশতা টানবে, তারপর জাহান্নামের আগুনের চেয়ার থেকে তারে নামাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। এ বন্ধুরা আমার, ইবলিস শয়তানের জন্য যে খালি এই আযাব আছে এটা নয়, আমরা মানুষের মধ্যে কিছু ইবলিস আছে না নাই? হ্যাঁ, সূরা নাস পড়া দেখেন, খালি হে শয়তান তে শয়তান এটা না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে। আল্লাহকে মানুষের মধ্যে কিছু শয়তান হইব।
ক্ষেতের লাল কাটতো যাতে নিজেরটা কাটতে একবার ক্ষেতের ভিতরে দেড় আড্ডু হইব, আছে না নাই? কেউ আছে না নাই? আমরা পাবলিক এইটা বুঝি পালা, যখন আমার পকেটতে খাওয়ান লাগে তখন বুঝি কম, আর আরেকবারের পকেটতে যখন খাওয়ান লাগে তখন চা অর্ডার দিলে ফুন্ডোটা দিয়ে সারে বেটা খাইয়া যাবো কোনা দাবা ইরিয়া, ঠিক না বেঠি? হ্যাঁ, নিজের তে খাওয়াইলে আমরা কম বুঝি। এবার 1,60,000 ফেরেশতা টানতে থাকবে, টানতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই ইবলিস রে, 1,60,000 লাগাইলাম তারপরে তোরা ছুটাইতে পারে নাই। আমি আল্লাহ তোরে একটা লটারি দেই, এখনো যদি আমার আদমরা সেজদা করো আমি আল্লাহ তোরে এখান থেকে নাজাত দিয়ে দিব। যদি বলেন সুবহানাল্লাহ। আমার জীবন যাবে, আযাব যদি তারও তুমি দেও, কিন্তু আদমের দিকে আমরা জীবনে ঝুঁকতাম না। যদি বলেন নাউজুবিল্লাহ। এই আযাব তো আমরারও আছে বন্ধুরা, বাবাজিরা আমার। নোমান ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার কাফনের কাপড়টা টান দিয়া সিরা তুমি একটা খাতা বানায় আল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, মানুষটা রাজি হবে না, কোনোভাবে মানুষটা রাজি হই নাই। না পাওয়ার পরে নোমান ফেরেশতা আপনার কাফনের কাপড়ের মধ্যে ধরে জুড়ে একটা টান মেরে দিবে। এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এমন টান দিবে কাফনের কাপড়টা দুইটা ভাগ হয়ে যাবে। অর্ধেকটা ভাগ দিয়া অর্ধেকটা একটা শরীরের একটা অংশ আপনি থাকবে, বাকিটা অর্ধেকটা বাজান আমার চলে আসবে। বন্ধুরা বাবাজি রানী আমার, এবার এই কাফনের কাপড়টা আপনার সামনে সুন্দর করে নোমান ফেরেশতা হাজির করে দিবে। দেওয়ার পরে রে আল্লাহর বান্দা, এখন তোমার হাতে তোমার কাগজটা ধরাইয়া দিলাম, এখন তুমি কলম দিয়া সুন্দর করে লিখতে থাকো। বন্ধুরা বাবাজি না আমার, নোমান ফেরেশতা বলার পর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, এবার খাতা পাইলাম, কলম তো আমি দুনিয়ার জমিন থেকে আনি নাই, কলম তো দুনিয়ার জমিন থেকে আমি আনি নাই। এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে 5টা কলম আমার আল্লাহ তোমারে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা কলম আমার আল্লাহ দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, তানজিল আহমদ রিজভী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। যাই হোক, সময় আমার সংক্ষেপ ছিল এই কারণে, কারণ এসার পরে আমার বসার কথা ছিল প্রায় 1-1.5 ঘন্টা। আমার একটা মাহফিল বাজনা বসছিল, ওই মাহফিলটা আমি একটু পরে করার কথা ছিল, হয়তো কোনো ঘটনাচক্রে আমাকে আগেই করতে হয়েছে যেন আমি সময়টা মিস করতে পারি নাই। তো ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করে আসছি। এই জন্য আমি, যেহেতু আমার এলাকারই মাহফিল, এজন্য হাজিরা দেওয়ার জন্য হলেও আমি সংক্ষিপ্ত সময়ের জন্য বসছি। যাই হোক, বক্তা চলে আসছেন, আমি আর বেশি যাচ্ছি না, 2-1 মিনিটের ভিতরে আলোচনাটার সাথে শেষ আমি করে দিচ্ছি। নোমান ফেরেশতা এবার ডাক দিয়ে কই, তুমি এবার কলম বানাও। কলম কেমনে? ওই যে তোমার যে হাতের আঙ্গুল আছে, আঙ্গুলটা তুমি নিজে কামড়ায়া কাইটা, এরপরে এটাতে রক্ত বাড়ি, রক্তের কলম দিয়ে তুমি তোমার কাফনের কাপড়ের খাতা বানিয়ে দিলাম। তুমি লিখতে থাকো, বালেগ হওয়ার পর থেকে এন্তেকালের 1 সেকেন্ড আগ পর্যন্ত তুমি কয়টা নেক করলা আর কয়টা পাপ করলা, তোমার খাতায় তোমার কলমে তুমি লিখতে থাকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমল নামা যখন আপনি নিজে লিখবেন, তখন আর ফেরেশতারও কোনো দোষ নাই, আর আল্লাহরও কোনো দায়বদ্ধ দেওয়ার সুযোগ আছে। বন্ধুরা বাবাজিরা আমার, এবার সুন্দর করে কয়, এই আঙ্গুল আমি কেমনে কাটি তুমি বলে দাও। ফেরেশতারা কয়, না কাটলে আমারে দাও। ফেরেশতারা সুন্দর করে এই আঙ্গুলটা চাকু দিয়া সুন্দর করে আঙ্গুলটা কেটে দিবেন। দেওয়ার পর রক্ত যখন বাহির হয়ে যাবে, বন্ধুরা আমার গভীর মনোযোগ, রক্ত বাহির হওয়ার পরে এবার সুন্দর করে কাফনের ভিতরে সুন্দর কইরা এক দিক থেকে নেক লেখা আরম্ভ হবে। লিখবে 1 নাম্বার, আমি বালেগ হওয়ার পরে প্রথম আমি সালাম দিলাম, এরপরে মুরব্বীদের সাথে আমি ভালো ভালো ব্যবহার করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, ভালো ভালো কাজ জীবনে না পাইরা যা করছে সবগুলা একেবারে নেকের লিস্ট বড় করে লেখা। এই মানুষটা সুন্দর কইরা খাতাটা বন্ধ কইরা বইসা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নেক যা করছে জীবনে, এলা কম করুক বেশ করুক, সব নেক লেখা বই থাকবো। ফেরেশতারা ডাক দিয়ে নেক যে লেখছো, নেকের ফাতা, এন গুনার ফাতা যে একটা লইছে, এটা কি করবা? এ মানুষটা কয়, আমার জীবনে কোনো গুনাহই আমি করছি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, গুনাহ তুমি করলা না, তোমারে বলছে কে? আমি গুনাহ করি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার কিরামান কাতিবিনের আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলি, কিরামান কাতিবিন, এবার তুমি তোমার ভিডিও ফুটেজ লইয়া যাও। আজকের মাহফিল যেমন ভাবে ভিডিও হচ্ছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা আমার আল্লাহ তাদের লাগায় রাখছে। 24 ঘন্টা তারা ডিউটি করে, 1 সেকেন্ডের জন্য তার আর কোনো ছুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় আপনি আমি প্রকাশ্যে কি করি এটাও লেখে, গোপনে আপনি আমি কি করি এটাকে রেখে, সূর্যের আলোতে দিনের বেলা কি করেন এটা রেখে, অন্ধকার রজনীর মধ্যে আপনি কোনো অন্যায় করেন নেক করেন সবগুলো লিখে রাখে। এবার ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনের ডাক দিয়ে বলবে, এবার তার জীবনের সব ভিডিও ফুটেজ নিয়ে তার সামনে হাজির হয়ে যাও। সে যদি প্রশ্ন মুখস্থ নাও করতে পারে, এই ভিডিও দেখা দেখা সে তার আমল নামার মধ্যে তার গুনাহগুলো লিখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন মনে নাই, মনে না থাকলে মনে যেটা দিয়া তাহে কই দুই আনবো। কিরামান কাতিবিনদের রেকর্ড করছে, ভিডিও করছে, ভিডিও এনে আপনার সামনে হাজির করে দিব। আপনি দেখা দেখা পরীক্ষা দেওয়া সহজ না কঠিন? কেউ সহজ না কঠিন? আরে দেখা যদি লেখেন তা বানান সহজে ভুল হইতো না, বানান শুদ্ধ করে ঠিক করে লিখবো। নুমান ফেরেশতা ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, এই ভিডিও ফুটেজ তোর 80 বছর 90 বছরের ভিডিও ফুটেজ তোর সামনে হাজির করলাম, নেক তো লেখা সব পরিষ্কার করছ, গুনাহ তো লিখতে রাজি না, তোর সামনে ভিডিও হাজির করে দিলাম, এটা থেকে দেখা দেখা তুই লেখ, তোর জীবনে কি পাপ করছ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একজনও পাপিষ্ঠ মানুষ একজনও বাদ যাইতো না, এটাতে দেখে দেখে লিখবো না, লেখা বন্ধ করব, আর হে মাত্রই আসল কাম বাড়ি আরম্ভ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুরের কইছি না যে মায়ের কতবার খাইতে পারবি, কয় একটু অনেক বান্দা লই সারাদিন খাওয়ান যাবো, ঠিক না বেঠি? ফেরেশতারা যখন তোরার মতো ধরবো, ছুটার মতো ছুটা যখন আর ছুটতে পারতো না, এটার থেকে দেখে আস্তে 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 সুন্দর কইরা সমস্ত এই আমল নামার মধ্যে পাপগুলা লিখবো, নেক এবং পাপের জিনিসটা সুন্দর কইরা। এবার ফেরেশতা নুমান ফেরেশতা কয়, তোর তোর আমল নামাটা তোর গলার মধ্যে লটকায় লাগ, লটকায় আমি যে দুনিয়া জমিনে লটকাতে গেলে রশি পাই, ওখানে রশি পাই আমি কোন জায়গায়, ওই যে কাফনের কাপড় আরো অর্ধেকটা রয়েছে, এটাও বাইর কর। বাইর করতে চাইতো না, ফেরেশতা টান দেন না, এটারে রশি বানায়া এই কাফনের কাগজটা সুন্দর কইরা এটারে মালা বানায়া গলার মধ্যে ঝুলাইয়া জামাই হিসেবে বয়ে রাখবো। এবার মুনকার নাকির ফেরেশতা আইসা আমল নামা দেখকে ওই বুঝবো এটা জান্নাতি না জাহান্নামী, ঈমান আছে না নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রেডি করবো বিয়ার দিন জামাই যখন শ্বশুর বাড়ি যাইলে টুপি ফরায়া ফাকরি পাঞ্জাবি ফরায়া মালা ফরায়া দেন না নে, পাবলিক দেখলেই বুঝে এটা জামাই। কথা বলেন ঠিক না বেঠি? এবার মুনকার নাকির ফেরেশতা এবার আসবেন, আইসা ওই দেখবো যে আমল নামা যে ঝুলায় রাখছে এটা পাপিষ্ট নেককার বান্দা। প্রশ্ন শুরু হয়ে যাবে। বন্ধুরা বাবাজিরা আমার, সেই প্রোগ্রাম সেই বিভীষিকাময় অবস্থার কথা স্মরণ কইরা, ব্যবস্থা সহজে নাই, এত সহজ ব্যবস্থা না, সেই অবস্থার ব্যবস্থা পাওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে সুন্দর রাস্তায় সুন্দরভাবে চলার দরকার আছে না নাই? আওয়াজ কোন আছে না নাই? পরে ঘর খাইয়া না পরে ঘর সাইরা কেউ খাওয়ার সুযোগ আছে? একটা টাকা কারো হক নষ্ট করলে জাহান্নামের সিরাতের ফুলের উপরে 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ না করবো আমি আল্লাহ তারে মাফ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে ঈমানকে হেফাজত করুন, আমাদের আমলকে পরিশুদ্ধ করার তৌফিকটুকু আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। যাই হোক, আমি আর সামনে যাচ্ছি না, যেহেতু তানজিল ভাই আসছে, আমি আর একটা মাহফিল জায়গা থেকে আমি একটু ক্লান্ত। আমারও তানজিল ভাই তো দিনে ঘুমানোর সুযোগটা নাই, কারণ আমাদের সারাদিন আরও 4-5টা ক্লাস করুন লাগে। আজকে সারাদিনে ঘুরছি। লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় আগে ছিল উচ্চ বিদ্যালয়, এখন কলেজ হয়েছে সরকারিভাবে, কোড নাম্বার ইন নাম্বার সহ আসছে। তো টোটাল এলাকায় দাওয়াত পৌঁছাইতে যায় আমরা শিক্ষকটাই তো যত ফাফের ফাফি হইলো আমরা শিক্ষকটা। বাবলিকে ভুল করবো কোনো অসুবিধা নাই, মসজিদের ইমাম সাহেব যদি খালি একদিন দেরি করতার এইবারটা দোষের কোনো শেষ নাই, ঠিক না ভাই? ঠিক। সমাজের বাবলিকে ভুল করবো অসুবিধা নাই, মাস্টারে যদি খালি পানেরতে চুন কষতে পারে তে কারবার শেষ। সারাদিনে গুইরা দাওয়াত দিছে, অনেক ক্লান্ত। শেষ পরে না পাইরা আইসা আসরের সময় আইসা নামাজটা পড়ে ঘরের ভিতরে সুন্দর একটু ঘুমাইছি। মাগরিবের আগে নামাজ পড়ে আবার মাহফিলে চলে একটু ক্লান্ত অনুভব। আমি আপনাদের দেশের ছেলে, একটা কথা বলি যে দুকুন দিউজ দাবো কোনো আলাদা কোনো বিষয় নয়। এখানে যারা আছেন মুরব্বীরা অত্যাধিক মহব্বত করে আমারে, আমি দেশে কোনো ওয়াজের জন্য নয়, আমার দেশে কোনো ফ্যান্ডেলে বসলে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে যে আমি আপনাদের
দেশের ছেলে হয়ে আপনাদের সম্মুখে দুইটা কথা যে বলার শক্তি যে আপনাদের দোয়ায় আল্লাহ দিছে, আমি আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি গুনাহগার আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।